বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। ওরে না বুঝিয়া ভুল করিলে তারে গটে মরণ জ্বালা, বলেন না বুঝিয়া ভুল করিলে তারে গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কেউ পায় না কোনো আনা, আবার ৬ মাসেরও কালের দয়াল পায় যে ১৬ আনার দয়াল পায় যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। কথা কন না ঠিক না বেঠি? ওই বাচ্চাটার কত ফাওয়ার। আমর ইবনে আব্দুল্লাহ বুঝে নাই কোরআন তেলাওয়াত তো মুখে দিয়া বাইর হয় না। চিন্তা করলো কার কাছে যাব, কার কাছে যাব। খবর পাইছে, দেমাগের মধ্যে আসছে আমরার এলাকার বড় আল্লাহর ওলি, ওনার নাম হইল হযরতে হাসান বসরি। মারহাবা জোরে কন্যা। ওনার নাম হলো হযরতে হাসান বসরি। হযরতে আমর ইবনে আব্দুল্লাহ হাসান বসরির দরবারের মধ্যে গেছে, যায়া দেখতেছে হাসান বসরি ওই জায়গার মধ্যে বয়ান পেশ করতেছে। বৈশা গেল পিছনে আমর ইবনে আব্দুল্লাহর এই কর্মকাণ্ড দেখা। অন্য সময় হাসান বসরির দরবারে আমর ইবনে আব্দুল্লাহ গেলে সব মানুষের জায়গা ফাঁকা কইরা হযরতে হাসান বসরি তার সামনে আইনা বসায়, কিন্তু এই দিন আর হাসান বসরি তারা আইনা সামনের কাতারে বসায়। আমি তো বড় কোরআনে হাফেজ, উনি জানে প্রত্যেক দিন আমার আইনা সামনের কাতারে বসায়, আজকে দিয়ে আমার বসায় না। নাকি হাসান বসরির কাছে এই ফলা বিষয় দিছে। ওই ছেলেটার মনে বড় ডর আমর ইবনে আব্দুল্লাহর মনে। উনি চিন্তা করলেন না জানি হযরতে হাসান বসরির কাছে বিচার দিছে। এই চিন্তা করতে 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 হাসান বসরির বয়ান শেষ। সব মানুষ যখন চলে যায়, ওই আমর ইবনে আব্দুল্লাহ হাতটা জোর কইরা করজোরে দাঁড়ায় ডাক দিয়া কয়, হাসান বসরি ও হুজুর, আপনার কাছে আমার করজোরে আবদার। প্রত্যেক দিন আপনি আপনার দরবারের সামনের কাতারে আমাকে বসান, আজকে দি বসাইলেন না, আমার কোনো অন্যায় বা বেয়াদবি হইছে নাকি? হাসান বসরি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে আমর, এ আমর ইবনে আব্দুল্লাহ, তুমি যখন আমার দরবারে ঢুকছ আমি হাসান বসরির শরীরটা ভার হইয়া গেছে। তোমার চেহারার মধ্যে প্রত্যেক দিন আমি যে নূরটা দেখতে পাই, আজকে আমার দরবারে ঢুকার পরে আমি সে নূরটা আর দেখি নাই। হে বাবা, আমি রুমে বৈশা পর্যন্ত আমি আজকের মাহফিলে আমার একজন উস্তাদের কথা বলছি, যিনি আমাকে 1 থেকে দাখিল ক্লাস পর্যন্ত বড় গাইডলাইন করছেন। আমার কুমিল্লা রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, সুপার হুজুর মাওলানা আব্দুল মান্নান তাহিরি হুজুর। উনি আমার যেই সময় যখনই সামনে পায়, চেহারাটার দিকে তাকাইলে মাঝে মাঝে বইলা দেয় আমার টেনশনের কথাগুলা। চিন্তা করি রে হুজুর কেমনে জানি এমন কথাগুলা বলতে পারে। এরপরে বুঝতে পারলাম আল্লাহ পাকের প্রিয় বান্দাদের একটা নামাজ আছে, যেটার নাম হলো ইস্তেখারার নামাজ। কি নামাজ? ইস্তেখারার নামাজ। হুজুর ইস্তেখারা কইরা চোখটা বন্ধ করলে আপনার ব্যাপারে আমার ব্যাপারে অনেক কিছু বলতে পারে। ওই হুজুরের কথা চিন্তা করলাম। আমর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কই, হুজুর হাসান বসরি, এটা কেমন কথা বললেন? আমার চেহারার মধ্যে নূর নাই, এতদিন নূর ছিল, এই জন্য আপনি আমার সামনে বসাইছেন। হুজুর, যেহেতু আপনি এতটুক পর্যন্ত বলতে পারছেন, আমার একটা বিশ্বাস আমার চেহারা থেকে কেন নূর চলে গেছে আপনি সেটাও বলতে পারবেন। হুজুর, আপনি বলার কাম নাই, আমি আপনার একটা কথা বলি হুজুর, আমার ভিতরে তো আল্লাহর কোরআন ছিল। আজকে সকালবেলা থাইকা আমি আমর ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআন কত তেলাওয়াত করি, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমার মুখে দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত আসে না। হুজুর, এটা কেন হইল আপনার কাছে জানতে চাই।
ডাক দিয়া কয় বাবা রে এমন কোন বড় গুনাহ করছো যে গুনার কারণে তোমার মুখ দিয়া কোরআন তেলাওয়াত বাইর হয় না। এবার ওই হুজুরটা আমর ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয় হুজুর আমি অন্য কোনো খারাপ কাম করি নাই, আমার দরবারে একটা ছাত্র আসছে, যে ছাত্রটা আসার পরে আমি তার দিকে খারাপ দৃষ্টি দিছিলাম, এই জন্য মনে হয় আমার জবান দিয়া আর কোনো কথা আসে না। হুজুর আপনি আমার এটার একটা সেবা কেমনে হইব, এটার একটা সমাধান কেমনে হইব, আপনি আমারে এমন একটা রাস্তা দেখাইয়া দেন না। হাসান বসরি কয় বাবা এই রাস্তাটা আমি তোমারে দেখাইতে পারবো না, তুমি এই মুহূর্তে মক্কা নগরীতে চইলা যাও, মক্কা নগরী অথবা মদিনা নগরীতে চইলা যাও। বলে হুজুর কেন কেন কেন? বলে মদিনা নগরীর মধ্যে গেলে মসজিদে নববীর বারান্দায় আমার নবীজি আহলে সুফার 70 মতান্তরে 72 জন সদস্য নিয়া আমার নবী বক্তব্য দিত, আমার নবীর কথাগুলা তারা লিখে রাখতো, লিপিবদ্ধ করত। এখনো পর্যন্ত মসজিদে নববীর বারান্দায় আহলে সুফাদের মতো অনেক বড় বড় ওলামায়ে কেরামরা বয়ান করতে থাকেন। যারে বাবা যা ওই জায়গার মধ্যে দেয়া বড় একজন আলেমী দিন দেখবা, আল্লাহর ওলি দেখবা, উনি তোমার যে সমাধান দেয় তার থেকে তুমি সমাধান নিবা। বাজান রে ও আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা, এবার আল্লাহর বান্দাটা এই যাইতে 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 মক্কা নগরীতে গেছে, মক্কাতে যাইয়া হজ সম্পূর্ণ করছে, কিন্তু তার জবান দিয়া আল্লাহর কোরআন আসে না। এবার মদিনাতে যাইয়া ওই আল্লাহর বান্দা আমর ইবনে আব্দুল্লাহ যখন মদিনা নগরীর মধ্যে প্রবেশ করলো, ঢুকার পরে দেখতেছে মদিনা নগরীর বারান্দার মধ্যে অনেক মানুষ ওই জায়গায় বয়ান শুনতেছে, অনেক মানুষ বয়ান শুনতেছে। আর সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি, মাথাটা কেমন জানি ঘুমটা দেওয়া মাথাটা দিয়া ওই ব্যক্তিটা বয়ান করতেছে। ওই ব্যক্তিটার বয়ানগুলা শোনার পরে অনেক মানুষ ওই মজলিসের মধ্যে কেমন জানি বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু ওনার মনের মধ্যে বড় চিন্তা, ঘুমটাটা দেওয়া চেহারাটা কেন তোলে না? খাটো খাটো মানুষ দেখা যায়, আমারে হাসান বসরি ওনার সন্ধানে আসার কথা বলছে, উনি যদি আমারে দোয়া করে দেয় তাইলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত আমার মুখে দিয়া বাইর হইব। ভাইও এবার যখন ওই আল্লাহ পাকের বান্দাটা সামনের কাতারে যায় না, পেছনের কাতারে বইসা রইছে, পেছনের কাতারে বসতে দেরি, এমন টাইমে যে ব্যক্তি বক্তব্য দিতেছে সবাইকে ডাক দিয়া কয় ও এলাকার মানুষ, তোমরা যে আমার সামনে বক্তব্য শুনতেছ মাঝখান দিয়া জায়গা কইরা দাও, আমাদের কাছে বড় মাপের একজন হাফেজে কোরআন আগমন করেছে, তারা সামনে আইতে দাও। আমর ইবনে আব্দুল্লাহ বড় অবাক হইয়া গেছে, কয় এই ব্যক্তি আমার খবর জানলো কেমনে? হাসান বসরি খবর দিছে বসরা নগরীতে, আমি আইলাম মদিনা নগরীতে, এই ব্যক্তি আমি যে মদিনাতে আসি, আমি যে একজন কোরআনে হাফেজ, খবর জানলো কেমনে? জোরে সুবহানাল্লাহ বলে না? আল্লাহর ওলিরা চাইলে খবর জানে না। কিসের মাধ্যমে? ইস্তেখারার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তেখারার মাধ্যমে। আল্লাহর নবী যারা ওনারা মুজিজার মাধ্যমে ওনারা গায়েবের খবরগুলা দিতেন না, আর আল্লাহর ওলি যারা ওনারা ইলহামের মাধ্যমে, ইস্তেখারার মাধ্যমে ওনারা গায়েবের অনেক খবর, সামনের দিকে কি হবে এগুলা বলতে পারে। বড় বড় আউলিয়া কেরামগণ এ সমস্ত বিষয়ে ভক্ত মুরিদানদের বিপদ আপদের ব্যাপারে ওনারা মানুষকে জানান করে দেয়। দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয় না? দেয়। এই জন্য আউলিয়া কেরামকে অস্বীকার করা যাবে না, আউলিয়া কেরামের পথ ছাড়া যাবে না। আজকে সৈয়দপুর এলাকার সুন্নি যুবক ভাইয়েরা যে আউলিয়ার যে অলির স্মরণে এত সুন্দর মাহফিল করেছে, ওনার দামানটা ধরে রাখবেন, ওনার মাধ্যমে যেন আল্লাহ পাক আপনাদের দুনিয়া আখেরাত সম্পূর্ণ দিকগুলা যেন পরিপূর্ণ করে দেয়, সেদিকটা চিন্তা করবেন। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। আমর ইবনে আব্দুল্লাহ উনি যখন মনে মনে চিন্তা কইরা উনি সামনের দিকে আবার যাচ্ছেন, সামনে যাইয়া বসছেন, অনেকভাবে চেষ্টা করে ঘুমটাওয়ালা মুখটা দেখার জন্য, আমর ইবনে আব্দুল্লাহ দেখতে পারে না। এবার যখন ওনার বয়ান করা শেষ হইয়া যায়, সকল মানুষ ওনার সামনে থেকে একজন 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 করে চলে যায়। যাওয়ার পরে রে বাবারা, আমর ইবনে আব্দুল্লাহ ওই লোকটার সামনে বইসা রইছে, ডাক দিয়া কয় হুজুর আমারে আপনার কাছে হাসান বসরি ফাটাইছে। উনি কয় জানি। আপনারা জানেন কেমনে? আপনার কাছে তো হাসান বসরি আসে না, উনি তো এখনো বসরা নগরীতে। বলে এগুলা তোমারে বলা যাবে না, এগুলা জানার আরো কিছু মাধ্যম আছে। বলে ঠিক আছে হুজুর জানলাম। বলে হুজুর আমি একটা খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছি, আমি গুনাহটা করি নাই, তবে অন্তরে গুনাহ করার নিয়ত করছি। নিয়ত করলে গুনাহ লেখা হইয়া যায়। কথা বুঝেন নাই? গুনাহ করবেন মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ লেখা হয়ে যাবে। আবার সওয়াব করবেন চিন্তা করতেছেন, করতে পারেন না, মরে গেছেন সওয়াবটা করার আগে। মনে মনে নিয়ত করতেছেন আল্লাহ আমি আগামী বছর বাইচে থাকলে উমরা করবো অথবা হজ করবো, করতে পারেন না, মারা গেছেন, আমার নামে হজের সওয়াব। গুনাহ করবেন নিয়ত করছেন মনে মনে, আরে রাস্তা দিয়ে যাবো, খলাডি ফাইক্কা রইছে, তারা খাইটা লই আইমুনি, শেষ গেছে, আমও গেছে, গাছ আলাও গেছে।
সপ্তাহ দেব কি দা ভাই, ঠিক আছে না নি? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। উনি বলে কি গুনাহ করছে এটাও জানি। আরে এটা কি কয়, কি গুনাহ করছেন আপনি এটাও জানেন? বলে হ্যাঁ জানি। বলে কেমন গুনাহ? বলে যে ছাত্রটা তোমার কাছে ইলমে দ্বীন শিখার জন্য গেছে, তুমি তার সঙ্গে আকাম করার চেষ্টা করছো। বলে হ্যাঁ হুজুর এটাই তো। হুজুর গুনাহ তো করি নাই, শুধু চিন্তা করছি করব। সামনের দিকে যাইতে দেরি ওই ছেলে যে হিংস্রতা দেখাইছে, আমি দেখার পরে আর তার সামনে যাইতে পারি নাই। হুজুর গো তারা ছাইড়া দিলাম, কিন্তু সকালবেলা আল্লাহর কোরআন নিয়ে বসলাম, এ পর্যন্ত এখনো পর্যন্ত আমার মুখে দিয়ে একটা কোরআনের আয়াত বাইর হয় নাই। হুজুর কেন? বলে তোমার গুনার কারণে। তবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তুমি তওবা করো। যে ছেলেটা তোমার কাছে গেছে ওই ছেলেটা একজন কামেলে মুকাম্মেল ছেলে। হে আমার সৈয়দপুরের বাবারা, কামেলে মুকাম্মেল কি আপনি এখনো তো জানেন না? কামেল মানে পরিপূর্ণ, মুকাম্মেল মানে পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ। কেমন পরিপূর্ণ? যারা একবার পরিপূর্ণ হওয়ার পরে একটা বালতির মধ্যে পানি পরিপূর্ণ করলেন, আবার পানি দিলেন, পরিপূর্ণ হইয়া যেগুলা বাহির হইয়া উতরে পড়ে ওই পানিগুলা হইল পরিপূর্ণর চাইতে পরিপূর্ণ। আল্লাহর ওলিরা কামেলে মুকাম্মেল মানে ওনারা পরিপূর্ণ চাইতে আরো অধিক পরিপূর্ণ, পরিপূর্ণ চাইতে আরো অধিক পরিপূর্ণ। আলেমরা আলেম বানায়, আল্লাহর ওলিরা ওলিও বানায়, আলেমও বানায়। উনি ডাক দিয়া বলে বাবা যে ছেলেটার সঙ্গে কাজটা করছেন আপনি তার মা বাবা সম্পর্কে কিছু জানেননি? হুজুর জানি না। তার মা বাবা কেমন কি করে আমি কিছুই জানি না। যেহেতু আপনি জানেন না আপনারে আমি জানাইয়া দিতে চাই। বলে কি জানাইবেন? বলে ওই ছেলেটার মা এমন একজন মহিলা ছিল যে মহিলা চাইলে তার সন্তানকে আলেম বানাইতে পারত। বানায় নাই, বানায় নাই, বানায় নাই। কিন্তু ওই মহিলাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছে। ওই মহিলার বড় নিয়ত ছিল ওনার সন্তান একজন আলেমে দ্বীন হবে। বলে হ্যাঁ আপনি দেখি সবে জানেন। ওই ছেলেটা আমারে এমন বদদুয়া দিছে, মনে হয় এই জন্য আমার গুনাহগুলা মাফ। হুজুর আমার গুনার কারণে আমার কোরআনটা আমার সিনা থেকে চলে গেছে। হুজুর আপনি আমার একটু দোয়া করে দেন না যেন আমার ভিতরে কোরআনটা চলে আসে। বলে বাবা তোমার ওযু আসেনি? বলে আছে। তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তে? বলে পারবো। বলে 2 রাকাত নামাজ পড়ো। ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ পাকের বন্ধুটা ওনার মুখটা থেকে উনি বলে বাবা তুমি আমলটা করো। হুজুর আপনার চেহারাই তো দেখলাম না, আমলটা করতাম কেমনে? এরে বাবা আমার চেহারা দেখা লাগবে না, চেহারা দিয়া কি করবা? তোমার আমল তো করার প্রয়োজন। আর তুমি যদি আমার চেহারা দেখো তোমার আমল করতে মন চাইতো না, ডরাইবা। হুজুর কি বলেন ডরাইয়া যামু? হ্যাঁ বাবা ডরাইয়া যাইবে। আপনি একটু 2টা রাকাত নামাজ পড়েন, তারপরে আমি আপনার কাছে আমার চেহারাটা দেখাইবো। ওই ব্যক্তিটারা 2 রাকাত নামাজ পড়াইয়া উনি ডাক দিয়া বলতেছেন হুজুর 2 রাকাত নামাজ শেষ নি? বলে হ্যাঁ শেষ। বলে আবার আপনি আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, পড়েন সূরা কাফিরুন বলে পড়লো, পড়েন সূরা ইখলাস বলে পড়লো, পড়েন সূরা ফালাক বলে পড়লো, পড়েন সূরা নাস। এবার তিনি পড়লো 4টা কুল পড়ায়া ডাক দিয়ে বলে এবার পড়েন 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, এবার পড়েন 3 বার সূরা ফাতিহা পড়লো। বলে হুজুর এতক্ষণ পড়তে পারেন নাই, এখন পারছেননি? বলে পারছি। বলে আমার কাছে আসছেন কেন? বলে কোরআন যেন ফিরে আসে আমার গুনার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য। বলে প্রায়শ্চিত্ত করছেন আর কোনোদিন গুনার কাছে যাইতেন না? বলে যাইতাম না। বলে এবার আমার চেহারা দেখতে চান? বলে হুজুর হ্যাঁ দেখতে চাই। উনি ওনার ঘুমটাটা উঠাইয়া চেহারাটা দেখায়। আমর ইবনে আব্দুল্লাহ কয় যে ফোলার লগে আমি আকাম করতে চাইছি, আমি আইয়া দেখি মদিনাতে এই ফোলা বড় বড় হুজুররারে ফরায়। বুঝছো তুমি? বুঝছো? বলে যে ফুলার লগে আমি খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হইতে গেলাম, মদিনাতে আইসা দেখি এই ফুলাই বড় বড় হুজুরের ফরায়। কি সুবহানাল্লাহ! আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, ক্ষমা করবেন। আপনি এই জায়গায় এই মাকামে কিভাবে আসলেন? বলে আমার এই মাকামে আসা, এই স্থানে আসা
অন্য কোনো কারণ নয়। আমার এই মাকামে আসার কারণ আমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার অন্তরের সব খবর আমি আমার মুনিবরে দিয়া দিছি। আমি অন্তরে তাকওয়া অর্জন করছি, এমন তাকওয়া অর্জন করছি যারা বেশি তাকওয়া অর্জন করে তাদের অন্তরের সব খবর আমার আল্লাহ জানে। আপনার দরবার থেকে বাইরে হইয়া আমি যখন আমার অন্তরে ভয় ধারণ করলাম, আপনার দরবার থেকে চলে আসলাম, খারাপ কাজের সাথে লিপ্ত হইলাম না, আমার আল্লাহ আমার অন্তরের খবর যাই না। আমার মধ্যে এমন কিছু এলান জারি করে দিছে, আমি যখনই মানুষের সামনে কথা বলি হাজার হাজার মানুষ থাকে, ওই মানুষগুলা আমার কথা শুই না বেহুশ হইয়া পড়া যায়, আমার কথা শুই না বেহুশ হইয়া পড়া যায়। বলে কেন রে? বলে এটার অন্য কোনো কারণ নয়। আমার মা আমার বয়স যখন 7 বছর ছিল, আমি সন্তানকে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা দোয়া করছে। আমি আমার আলোচনার প্রারম্ভিকায় একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কয় বন্ধু নবী, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? নাফিলাতাল লাকা আসা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি আমার আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বন্ধু আপনি কেন কান্দেন? আপনাকে উপহারের কথা বললাম। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজের কথা বললেন, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় আইসা আমি নবী যে মাকামে মাহমুদ পাওয়ার জন্য তাহাজ্জুদরা পড়ব, আমার উম্মত তো সম্মানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ব। ও আল্লাহ, আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের আপনি কি দিবেন? সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনারা? নবীকে আল্লাহ বলছে নাফিলাতাল লাকা আসা, এটা আপনার জন্য খাস। তবে আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি এটা পড়েন আপনারা আল্লাহ অতি সত্বর মাকামে মাহমুদ দিব। নবী আল্লাহর জি, আল্লাহ আমি তো ফয়রা চলে গেলাম রওজা মোবারকে, কিন্তু আমার উম্মত তো আখিরি জামানায় আইসা আমি নবী যে নামাজটা পড়ছি এটা পড়বো। আল্লাহ আমার উম্মত পড়লে আপনি আমার উম্মতকে কি দিবেন? জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কোন নবীরে নামাজ দিলাম, এই নবী যে উম্মতের লেগে চাই খালি। আবার হাদিসে কুদসি নাযিল হয়ে গেছে লগে লগে। জিবরাইল, যে হাদিসের নাম হাদিসে জিবরাইলও বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা দিবেন। এই বিদেশ যাইতে পারে না অনেকে আছে না, অনেকে আছে না ব্যবসা করে বরকত হয় না, অনেক মহিলারা আছে না মা বোন গর্ভে সন্তান আসে না, ঘরে জামাই খামাই রুজির মধ্যে বরকত হয় না। বেশি দিন দিলাম না, মাত্র 40 দিন হাদিস শরীফ আসছে, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। মনোযোগ, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়লে যা চাইবেন তা পাইবেন। তবে খাওয়াটা কিন্তু হক হালাল হইতে হইব। তবে 40 দিনের ভিতরে কোনো হারাম খাওয়ান যেত না। মারাবা কইতেন না হুজুর, কষ্ট দিতেছেন আপনারা? বরকত চান তো সেজদার মধ্যে অবনত হয়ে যান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না বেঠি? হে আমার সৈয়দপুরের বাবারা বন্ধুরা, কেন তাহাজ্জুদের নামাজের কথা বললাম? বিপদ থাকুক, অভাব থাকুক, অনটন থাকুক, মুসিবত থাকুক, সব আমার আল্লাহ দূর করে দিবে শুধু একমাত্র তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, নামাজ আদায় করার পরে আমি আমার মা জননীর কথা স্মরণ করেছি, স্মরণ করতে 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 গো আমার মা জননী আমি সন্তানকে এমন একটা জিজ্ঞাসা দিয়া দিছে, সন্তান রে তুমি
এলমে তাসাউফের মাধ্যমে অনেক এলেম অর্জন করেছো। এই এলেম দ্বারা তুমি সমাজের মধ্যে সুন্দর করে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম জিনিস পাইবা। হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি দেখলাম গো আমার মা জননী একটা জায়গার মধ্যে আরাম করে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, আপনি এই জায়গার মধ্যে কেন আরাম করে বসে আছেন? আরাম করে বসে থাকার কারণটা কি জানতে চাই। আমার মা আমি সন্তানকে বলছে, রে বাবা, আরাম করে বসে থাকার কারণ হইল একটা। ও মা কি গো? বলে তুমি সন্তানদের এলেম শিক্ষা গ্রহণ করার জন্য, হক্কানি আলেমে দিন হওয়ার জন্য চেষ্টা করো। আমি মা আলেমা ছিলাম না, আমি মা বড় সলেহা ছিলাম, আমার এলেম কালাম আমল বেশি ছিল, কিন্তু তুমি ফুতে আমল করার কারণে আমার আল্লাহ পাক আমি মার কবরটাকে জান্নাত বানিয়ে দিছে। হে আমার সৈয়দপুরের ভাই বাবারা, আপনারা তো অনেকে আছেন আপনার মা নাই, আপনারা তো অনেকে আছেন আপনাদের বাবা নাই। ও হুজুর, হ্যাঁ অবশ্যই কথা তো সত্য, আমার মা নাই, আমার বাবা নাই। পর্দার অন্তরালে কত মা বোনেরা বৈশা ওয়াজ শুনতাছে, অনেকের মা নাই বাবা নাই। একটাবার কি চিন্তা করলেন না আপনার মা বাবা কবরে কেমন আছে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 40 দিনের মধ্যে একটু কান্নাকাটি কইরেন, দেখবেন রে বাবা আপনার মা বাপ কবরে কেমন আছে আমার আল্লাহ আপনারে জানাইয়া দিব ইলহামের মাধ্যমে। বন্ধুরে, ওই মা বাপ কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে আপনি সন্তান কিন্তু জানেন না, আপনি সন্তান কিন্তু জানেন না। কিন্তু আল্লাহর নবীর হাদিস, আমি আবু দাউদ শরীফের হাদিস তেলাওয়াত করছি, যাদের মা বাপ মারা যায় আমার নবীর সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি? এই সন্তানের দল আপনার মা বাপ বেঁচে থাকা অবস্থা আপনি মারে খাবান, মারে ফল খাবান, মা বাপের ওষুধ বড়ির খরচ দেন, কিন্তু না রে না, আপনি মনে করেন মা বাপরে মাটি দিয়ে চলে আসলাম, মারা যাওয়ার পরে আমি সন্তানের মা বাবার উপরে দায়িত্ব শেষ হয়ে গেছে। হে বাবারা, না না না, আমার নবী কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের ওই মা বাবার উপরে আরো 5টা হক আছে। ও মা, হুজুর এটা কেমন কথা? আম্মা আব্বা মারা যাওয়ার পরে বুঝি আরো 5টা হক আছে। হুজুর হকগুলা কি জানতে চায়? আমার নবী কয় 1 নম্বর হক হলো আসসালাতু আলাইহিমা, তোমরা মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার লাগি দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার লাগি ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করবা, আম্মা আব্বা পছন্দ করতে এমন কাজগুলা করবা, ওয়া ইকরাম ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বয়সী কোনো এলাকায় আত্মীয় স্বজন থাকলে এরারে তোমরা সম্মান করবা, ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বি থাকলে তারারে সম্মান করবা। নবী গো, এগুলা করলে কি হইব? বাপের বয়সী কোনো মুরব্বিরে সালাম দিলে, সম্মান করলে, খানা খাওয়াইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার কবরে জান্নাত দিব। মার বয়সী কোনো মুরব্বিরে সম্মান করলে, আব্বার বয়সী কোনো মুরব্বির ইজ্জত করলে আমার আল্লাহ আপনার মা বাবার কবরে ইজ্জতের ব্যবস্থা করব। বন্ধুরে, আপনার মা বাবা আপনারে বড় কষ্ট করে মানুষ করছে, আপনার মা বাবা আপনি সন্তানকে বড় আরামায়েশ করে মানুষ করতে পারে নাই, কিন্তু মা বাবা এত কষ্ট করে মানুষ করছে। আব্বাজান সিরা লুঙ্গিটা পরা পরা সিলাই করে করে সিরা লুঙ্গিটারে উল্টায়া পাল্টায়া পড়ছে। আপনার আব্বাজান নিজে কোনো নতুন লুঙ্গি পরতে বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনি সন্তানরে নতুন জামা কাপড় পরাইছে। একটাবার চিন্তা করলেন না, একটাবার চিন্তা করলেন না, একটাবার চিন্তা করলেন না আপনার বাবাজান ওনার পায়ের জুতাটা পায়ে দিতে দিতে পায়ের জুতার তালুটা পর্যন্ত মাটির সঙ্গে লাইগা গেছে। আব্বা কোনো নতুন জুতা পরে নাই, কিন্তু ওই জুতাটা আপনি সন্তানরে আব্বা নতুন জুতা কিনা পরাইছে। একটাবার চিন্তা করেন ও সৈয়দপুরের মানুষ, আপনার মা জননী সিরা জুতাটা, আপনার মা জননী পুরান কাপড়টারে জোড়া তালি দিয়ে উল্টায়া পাল্টায়া পড়তো, কিন্তু আপনি সন্তানকে নতুন জামা কাপড় স্কুলে মাদ্রাসায় যাইতে 10 টাকা হাতে দিয়ে দিত। আজকে আপনার মা কবরে, আপনি আপনার মা জননীরে একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারেন না, আপনার বাবারে অন্ধকার কবরে কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন না। এমনও সন্তানও তো আছেন যাদের মা
বাপ বেঁচে আছে, কিন্তু মা বাপরে আপনারা জুদা করে দিছেন। মা এই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়, অথবা মা বাবা এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে খায়। এ সন্তান, আপনি কেন আপনার মা বাপরে এমন অবস্থা করলেন? বুইলা গেছেন রে সন্তান, আপনার মা আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে। ঘরের মধ্যে যদি এক টুকরা মাছ আমার মা জননী রান্না করতো, এক টুকরা আপনার বাবা খাইতো, এক টুকরা আপনি সন্তান খাইতেন, মার মাছের টুকরাটা আমার আইকা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে খানা খাইবো। আজকে আপনার এমন মা কবরে, কিন্তু ওই মা জননীরা আপনি অনেকে আছেন মা বাবারে জুদা করে দিয়া রাখছেন। এ সন্তান, আপনার মা বাপ যেদিন মারা যাইব, ওই মা বাপরে খাওয়ানোর মতো আপনার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর দোহাই লাগে, কোন সন্তান যদি এমন করে থাকো, দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। যদি কোনো এমন সন্তান এখানে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বা দুইজনের পাগুলা আঞ্জা করে ধরবা, ধরে ডাক দিয়া কইবা, মা এতদিন আপনার লগে জীবনে বড় অন্যায় করে ফালাইছি, আপনার সঙ্গে জীবনে বড় পাপ করে ফালাইছি, মাগো মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ কইরা দেন। হে সন্তান, একটাবার চিন্তা করো, ওই আম্মা আব্বার কাছে যদি তুমি আম্মা আব্বা মারা যায়, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না। আম্মা আব্বা মারা গেলে আম্মা আব্বার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ পাইতেন না। একটাবার চিন্তা করে দেখেন, আম্মা আব্বার কাছে মাপ চাইতে আপনার শরম লাগে, হুজুর মাপ চামু কেমনে? আল্লাহর নবী কয়ে শুধু মাপ চাওয়া নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। নবী গো, আমরা সুমা দিমু দূরের কথা, দুই ঈদের মধ্যে মা বাবার পায়ে ধরে সালাম করতে আমি সন্তানের কষ্ট হয়। বন্ধুরে, কষ্ট হইলে কি হবে? মা বাবার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে সন্তান ছোট হইয়া যায় না। সুযোগ যখনই পাও আম্মা আব্বার পাগুলো আন্দা কইরা দইরা মাপ চাইবা, দেখবা তোমার মা তোমার বাবা তুমি যখন মাপ চাও চোখের পানি ফালাইয়া কান্দে। কি গো মা, আপনি কেন কান্দেন? কি আব্বা জান আপনি কেন কান্দেন? জিজ্ঞাস করলে দেখবেন মা বাপ দুইজন উত্তর দেয়, বাবা কেন কান্দি জানো? আমি মা বাবা এতদিন কষ্ট পাইছিলাম, তুমি বড় কষ্টে রাখছো, এখন মাপ চাইছো, আমি মা বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। বাজান রে, কষ্ট পাইছ, কষ্ট পাইছ, এখন মার কলিজাটা ঠান্ডা। এতদিন পর্যন্ত আমি মা কষ্ট পাইয়া কান্দতাম, এখন কষ্টে কান্দি না, এখন আমি মা জননী সুখে কান্দি। অনেক সন্তান আছেন বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন কেমনে চিন্তা করেন। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা না বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার বাড়িতে মা নাই, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার যে বাবা নাই, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, যাদের মা বাবা কবরে, একটু চিন্তা কইরো না। আল্লাহর নবী কয়, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া কয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করতে দেরি আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে আমার হবিগঞ্জের সৈয়দপুরের বাবারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনার মা আপনার বাবা আপনার অনেক জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে আপনি থাকতেছেন, বাড়ি ঘরে আপনি থাকতেছেন, আপনার কি চিন্তা হয় না আপনার মা বাবা বেঁচে থাকলে আপনি যদি মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ করতেন, আপনার বছরে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো। হে সন্তানের দল, এমন মা বাপ যদি কবরে যায় থাকে, আজকের মাহফিল এই 9তম মাহফিল হচ্ছে, আগামী বছর মাহফিলটা হবে। একটা সন্তান যদি থাকো, মুনাজাত হবে, দোয়া হবে আপনাদের জন্য, আলেম ওলামারা দোয়া করবে, আখিরি মুনাজাতের মধ্যে সবার জন্য দোয়া হবে। একটা সন্তান আসেননি, আগামী বছরে মাহফিলটার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো, হুজুর আমার মা বাবার জন্য আমি দোয়া চাই, এখন নয় আগামী বছর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া 10,000 টাকা দান করব, তার জন্য খাস করে দোয়া করা হবে। একজন বলবেন 10,000 টাকা দেওয়ার মতো।